হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো কালকে আমরা সবাই জানি 8ই জানুয়ারি আর কালকে ইয়াশের বার্থডে। বাট কালকে কিন্তু কেজিএফ চ্যাপ্টার 2 এর টিজারটা আসার কথা ছিল, কিন্তু একটু আগে আমি দেখতে পাচ্ছিলাম সোশ্যাল সাইটে যে কেজিএফ চ্যাপ্টার 2 এর টিজারটা লিক হয়ে গেছিলো, যার জন্যে সেই ফিল্মের প্রোডাকশন হাউস তারা ডিসিশন নিয়ে অলরেডি 9:30টার সময় কেজিএফ চ্যাপ্টার 2 এর টিজারটা ছেড়ে দিয়েছে। এবং এই 2.5 মিনিটের মতো টিজারটা যা করেছে, ফার্স্টে আমরা টিজারটার মধ্যে একটু দেখতে পাচ্ছি যে ফ্ল্যাশব্যাক দেখাবে চ্যাপ্টার 1-এ যা যা হয়েছিল। এবং এই টিজারটার যে একটা স্পেশালিটি আছে সেটা হচ্ছে টিজারটার মধ্যে কিন্তু কারোর কিন্তু কোনো ক্যারেক্টারে কিন্তু ডায়লগ নেই, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ডে ভয়েস ওভার দেবে ইংলিশে, যেটার মধ্যে ওরা মানে বলবে যে প্রমিস করেছে যে ফিল্মটা আসবে বা ট্রেলারটা আসবে, সেই রিলেটেড কিছু ওরা একটা বলবে এবং সাইডে আমরা দেখতে পাবো টিজারটার মধ্যে চলছে। তো বিশেষত টিজারটা সেরকম কিছু দেখায়নি, কারণ ম্যাক্সিমাম টাইমে আমরা একটু দেখতে পাচ্ছিলাম যে ফ্ল্যাশব্যাকে অনেকটা গল্প দেখাবে, বাট তারপর আস্তে আস্তে ক্যারেক্টারগুলো ইন্ট্রোডিউস করবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রবিনা টন্ডনের ক্যারেক্টারটাও দেখাবে এবং ইয়াশের যে গার্লফ্রেন্ড যে থাকবে তারও ক্যারেক্টারটা এখানে দেখাবে। কিন্তু সবচেয়ে বেশি যেটা আমার ঘ্যামা লেগেছে সেটা হচ্ছে সঞ্জয় দত্তের ক্যারেক্টারটা যেভাবে এই টিজারটার মধ্যে ইন্ট্রোডিউস করবে, মানে তলোয়ার নিয়ে ব্যাক সাইডের যে সিনটা যে দেখাবে পুরো ধুলোবালি কোলার ফিল্ডের মধ্যে, মানে দারুণ লাগছে। এবং পুরো টিজারটা জুড়ে কিন্তু একটা একটা ডার্ক কিন্তু ট্রিটমেন্টটা রেখেছে, যেটা কেজিএফ চ্যাপ্টার 1-এও ছিল, কারণ বেসিক্যালি এটা কোল্ড ফিল্ডে শ্যুটিং হয়েছে। তো সেই ট্রিটমেন্টটা কিন্তু টিজারটার মধ্যেও রেখেছে। এবং এটা যে ড্রোনটা যে করেছে শ্যুটিংয়ে, যে গাড়িগুলো যে যাচ্ছে সেই সিনটা কিন্তু দারুণভাবে এখানে ক্যাপচার করেছে। তো আমরা একটু গ্লিমস দেখতে পাচ্ছিলাম যে টিজারটার মধ্যে যে ফিল্মটার কী রেটে একটা মাস ব্লকবাস্টার হতে চলেছে। এবং লাস্টে যখন ইয়াশকে যখন দেখাবে, মানে ওই বড় গানটা নিয়ে পরপর গুলি করছে এবং জিপগুলো পুরো তিনটা একদম উড়ে গেল, মানে ওই অ্যাকশন সিকোয়েন্সটা চরম করেছে টিজারটার মধ্যে। এবং লাস্টে ইয়াশের একটা স্টাইল, মানে বন্দুকের যে মুখটা থেকে যে গুলিগুলো বেরিয়েছিল পুরো লাল হয়ে গেছে, সেখান থেকে সিগারেট ধরাচ্ছে, দারুণ দিয়েছে একদম। তো আমার তো এই টিজারটা ব্যাপক লেগেছে, যেভাবে মানে প্রথমে একটু রিক্যাপ দেবে যে কি হয়েছে না হচ্ছে, যাতে তোমরা মনে পড়ে যাবে যে এরকম হয়েছিল। তারপর চলে আসবে এখানে আসল খেলার শুরু হবে যখন, সেই পুরো সিনগুলো কিন্তু এখানে আস্তে আস্তে দেখাবে। এবং বিজিএমটা কিন্তু চরম লেভেলে দিয়েছে, মানে ফুল একটা ভাইব অলরেডি চলে এসছে টিজারটা দেখার সময়। তো আমি তো এতক্ষণে অনেকবার টিজারটা দেখে নিয়েছি, আমার দারুণ লেগেছে, যতবার দেখছি সেম ভাইব সেম ফিলিংটা হচ্ছে। তো মানে লিটারালি আমি ভাবতে পারিনি এত তাড়াতাড়ি টিজারটা ছেড়ে দেবে, বাট যেহেতু লিক হয়ে গেছিলো সেজন্য তারা মেকার্সরা লেট না করে অলরেডি আজকে ছেড়ে দিয়েছে। তোমরা যারা এখনও অবধি দেখোনি, হোমবেল প্রোডাকশন ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নাও, টিজারটা এসে গেছে, মানে মারাত্মক লেভেলের করেছে। এবং ইয়াশকে যা লাগছে টিজারটার মধ্যে, মানে পুরো রকি ভাই আমাদের এসে গেছে। এখন এই টিজারটা যে বেরোলো, এবার দেখা যাক ট্রেলারটা কবে আসে, বাট হোপফুলি এক্সপেক্ট করবো যে এই ট্রেলারে অ্যাটলিস্ট আরও কিছু আমরা দেখতে পাবো, অ্যাটলিস্ট আরও কিছু ডায়লগ থাকবে। এটায় কোনো রকম ডায়লগ নেই, কিচ্ছু নেই, যেহেতু একটা টিজার ছেড়েছে, তো এটা একটা স্পেশালিটি আমি দেখতে পেলাম। তো আমার কিন্তু দারুণ লেগেছে, মানে সেরকম কোনো ডায়লগ ছাড়াও একটা 2.5 মিনিটের মতো টিজার, কিন্তু তোমরা পুরো গ্লুড থাকবে, মানে একদম পুরো মানে চোখ ছড়াতে পারবে না স্ক্রিন থেকে, এত দুর্দান্তভাবে এখানে এডিটিংটা করেছে। এবং যা সব সিনগুলো দেখাবে বারবার দেখার মতো, মানে হলে তো গ্যারেন্টিড সিটি হাততালি পাগলামি সব হবেই। এবার তোমরা যারা দেখে নিয়েছো অলরেডি আমাকে জানিও তোমাদের কেমন লাগলো টিজারটা, তোমরা কতটা এক্সাইটেড হয়ে গেছো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা শেয়ার করে দাও, আরও সবার মধ্যে ছড়িয়ে দাও। আর নোটিফিকেশান বেলটা কিন্তু অবশ্যই অল করে দেবে, আরও কেজিএফ রিলেটেড আপডেট কিন্তু আসতে থাকবে, তোমরা তাহলে কিন্তু সেগুলো পেয়ে যাবে সবার আগে। তাই দেখা হবে পরের ভিডিওতে, বাই।